প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা প্রশ্ন দিয়ে আসলে আমি শুরু করতে চাচ্ছি। সেটা হইতেছে, আপনাদের কি মনে হয় মানুষের জন্য আসলে কোন প্রাণীটা বেশি মানে ক্ষতিকর? কুকুর না বাঘ? মানে ধরেন এই প্রশ্নটা আমার করার আসলে একটা কারণ আছে। আমি আসলে বুঝতে পারতেছি না কোন প্রাণীটা আসলে বেশি ক্ষতিকর হইতে পারে। শুধু মানুষের জন্য না, ধরেন একটা সমাজের জন্য কিংবা একটা রাষ্ট্রের জন্য কি কুকুর বেশি ক্ষতিকর নাকি বাঘ বেশি ক্ষতিকর? এখন এটা বলার কারণ হচ্ছে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য তিনি একজন অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ বিএনপির মাঝে। জনাব মির্জা আব্বাস তিনি গতকাল বলছেন, "আমরা এখন বাঘের মুখে পড়েছি।" এখন এটা আসলে উনি কেন বলেছেন সেই প্রেক্ষাপটটা আমি আসলে একটু আমি জাস্ট একটু পত্রিকার যে রিপোর্টটা আছে একটু পড়ে নিই, তারপর আমি আমার বিশ্লেষণে আসছি। তো তিনি বলেছেন, "দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা আগে ছিলাম কুকুরের মুখে, এখন বাঘের মুখে পড়েছি।" মানে হচ্ছে উনি বলতে চাইতেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হচ্ছে সম্পূর্ণ হুমকির মুখে। এ কথা হয়তো উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ওই যে করিডোর দেওয়ার ব্যাপারটা, রাখাইন করিডোরের ব্যাপারটা, তারপর চট্টগ্রাম বন্দর যেই বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারটা, এই যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে হয়তো বুঝাতে গিয়ে আমি ধারণা করি এটা উনি বলছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব হয়তো হুমকির মুখে। এখন এটা বলতে গিয়ে তিনি আবার বলছেন আগে আমরা ছিলাম কুকুরের মুখে, এখন পড়ছি হচ্ছে বাঘের মুখে। এখন এটা না আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। তাহলে এই ব্যাপারটা আসলে উনি বলতে গিয়ে উনি কি বুঝাইতে চাচ্ছেন? এখন কুকুর তো ধরেন কামড় দেয় মানুষকে সর্বোচ্চ। এর বেশি কিছু তো করে না। এখন কামড় দিলে আপনার খুব মানে যদি সেই কুকুরে কোনো রোগ থাকে বা সে কুকুর পাগলা কুকুর হয় তাহলে তার জলাতঙ্ক হইতে পারে। সেটার সংখ্যা খুবই কম। এমনিতে কামড় দিলে আপনি ধরেন আপনার ট্রিটমেন্টও আছে। সুতরাং আপনি বেঁচে থাকতে পারবেন। কিন্তু আপনি যদি বাঘের মুখে পড়েন, তাহলে তো ভাই আপনার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। আপনাকে তো বাঘ খেয়ে ফেলবে। আমি তো এভাবেই বুঝি। এখন উনি কি সেটাই বুঝাতে চেয়েছেন যে আমরা আসলে মানে অপেক্ষাকৃত দুর্বল আম মানে প্রাণীর কাছ থেকে এখন আরো সবল বাঘের মুখে পড়ছি। যে বাঘ যেকোনো মুহূর্তে খেয়ে ফেলতে পারে। এজন্য আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হয়তো হুমকির সম্মুখীন। অর্থাৎ উনি বলতে চাইতেছেন আমাদের চট্টগ্রাম, কক্সবাজার ওই অঞ্চলটা হয়তো হুমকির সম্মুখীন। আমি তো অন্তত উনার কথা বলে এটাই বুঝছি। যা হোক, এরপর উনি নির্বাচনের কথা বলছেন, এগুলো বলছেন, সেগুলো ঠিক আছে। এরপর বলতে গিয়ে উনি কি বলছেন শুনবেন? এখনো বিএনপির সুদিন আসেনি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অনেকেই ভাবছেন বিএনপির সুদিন এসে গেছে। তবে এখনো সুদিন আসে নাই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফেরেনি কিংবা ফিরতে পারেন নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কেন দেশে ফিরতে পারলেন না বা ফেরেন নাই? আমাদেরকে তাহলে আপনারা পরিষ্কার করেন। আমরা তো জানি আমাদেরকে সরকার জানানো হয়েছে যে তারেক রহমানের সকল যেই মানে মামলা ছিল সেগুলো মানে সব আইদার তুলে নেওয়া হয়েছে কিংবা ডিসমিস হয়েছে। মানে উনার আর কোনো দেশে আসতে কোনো সমস্যা নেই। তাহলে মানে উনার দেশে আসার সমস্যাটা কোথায়? উনার কি নিরাপত্তার সমস্যা বা কোন সমস্যা? বিএনপির তো উচিত এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করা। কারণ তিনি যদি এখন একটা রাষ্ট্রের মানে আমি ধরে নেই বিএনপি ক্ষমতায় আসবে এবং তিনি হয়তো সেই রাষ্ট্রের দায়িত্ব নিবেন। তাহলে তিনি যদি আসলে মানে ভয়ের মধ্যে থাকেন, নিরাপত্তাহীনতায় থাকেন কিংবা কোন কারণে তিনি ফিরতে পারতেছেন না সেটা আপনারা আমাদেরকে জানান। আপনাদের তো এটা জানানো আমাদের দায়িত্ব। আর আপনি বললেন এখনো বিএনপি সুদিন ফিরে নাই। মানে মানে অনেকেই ভাবছে হয়তো সুদিন ফিরছে। ভাই, বিএনপি সুদিন ফিরে নাই মানেটা কি? আপনারা যখন সুদিন ফিরবে তখন আপনারা আসলে কি করবেন? মানে এখন তো ধরেন আপনি বলছেন যে আপনার বাঘ আর বাঘের মুখে পড়ছে, এর আগে ছিলাম কুকুরের মুখে। তারপরে কি আমরা কার মুখে পড়বো? সিংহের মুখে নাকি সাপের মুখে? আপনাদের সুদিন ফিরলে আমরা আসলে কি আমরা তো ভাই কোনো পশু পাখির মুখে পড়তে চাই না। আমরা মানুষের মুখে পড়তে চাই। আমরা মানুষ, আমরা আসলে মানুষের দ্বারা শাসিত হইতে চাই। কোনো কুকুর বা বাঘের মতো বা এখন এরপরে সিংহ বা সাপের দ্বারা শাসিত হইতে চাই না। এখন আপনি তাহলে ব্যাপারটা পরিষ্কার করেন। আপনাদের যদি সুদিন ফিরে তাহলে কি শুধু এটা আপনাদেরই ফিরবে? বিএনপি সুদিনই ফিরবে? নাকি রাষ্ট্রের সুদিন ফিরবে? আপনি তো বলবেন হচ্ছে দেশের সুদিন ফিরে নাই। দেশের মানুষের সুদিন ফিরে নাই। সেটা না বলে আপনি বলতেছেন বিএনপির সুদিন ফিরে নাই। বিএনপির নাকি মানুষ মনে করতেছে বিএনপি সুদিন ফিরছে কিন্তু বিএনপি সুদিন ফিরে নাই। ভাই, বিএনপির অনেক মানুষ এখন অনেক জায়গায় সরকারের জায়গায় বসে আছে, সেটা এই সরকারের লোকজনই বলছে। তারপর আরো বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কাজ করতেছে সেগুলো আমরা জানি। তারপরেও আপনাদের সুদিন ফিরে নাই। তারপর যখন আপনাদের সুদিন ফিরবে তখন আপনারা কি করবেন সেটাও একটু আমাদেরকে বলেন। আমরা তো আমাদের দেশের সাধারণ দেশের জনগণের মানুষ তো আপনাদের উপর আস্থা রাখতে চায়। আপনারা দেশ শাসন করবেন। এত বড় একটা জুলাই আন্দোলন হলে এরপর হয়তো আপনারা আবার আসবেন। ধারণা করি যদি ভোট হয়। এটা ধারণা করা হয়। আমি জানি না আপনারা আসবেন কি আসবেন না। তবে আমি ধারণা করি তখন আপনি সুদিন ফিরলে কি এর চাইতেও ভালো আরো মানে তখন কি আমরা কুকুর এবং বাঘের মুখের পর সিংহের মুখে পড়বো? সাপের মুখে পড়বো না কার মুখে পড়বো? না মানুষের মুখে পড়বো? দয়া করে আমাদেরকে এই বিষয়টি একটু আপনারা পরিষ্কার করবেন। আমরা আসলে মানুষের দ্বারা শাসিত হইতে চাই। এই বাঘ, কুকুর, সিংহ, সাপের দ্বারা শাসিত হইতে চাই না। সভ্য দেশে মানুষ বসবাস করবে, অন্যান্য প্রাণীরাও বসবাস করবে, করুক। তারা তাদের মতো করে থাকুক। তারা যদি মানুষের জন্য ক্ষতিকর না হয়।
তাহলে সেটা ঠিক আছে, কিন্তু আমরা মানুষের দ্বারাই শাসিত হইতে চাই, বাঘ কুকুরের দ্বারা না। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই সমাপ্তি। ভালো থাকবেন নিশ্চয়ই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।